মার্কেট ভ্যালু অফ এ ফার্ম ইজ টাকা 17 লাখ। একটা ফার্মের মোট ভ্যালু হচ্ছে 17 লাখ। এখন তোমার কাছে আমি প্রশ্ন করতে পারি, এইটা আমাদের লিভার্ড ফার্মের ভ্যালু নাকি আনলিভার্ড ফার্মের ভ্যালু? এই কথা স্পষ্ট করেছে, ইনক্লুডিং টাকা লিভার। 5 লাখ অফ ডেপ্ট। ইনক্লুডিং টাকা 5 লাখ ডেপ্ট, তার মানে 5 লাখ টাকা ঋণ সহ একটা ফার্মের মোট মূল্য হচ্ছে 17 লক্ষ। তার মানে এটা লিভার্ড ফার্মের ভ্যালু। শিওর? ফার্মের ভ্যালু হচ্ছে 17 লাখ, তার মধ্যে ঋণ আছে 5 লাখ। এইটাকে আমরা বলি লিভার্ড ফার্মের ভ্যালু। দ্য প্রি ট্যাক্স ইন্টারেস্ট রেট অফ ডেপ্ট ইজ 10%। মানে ইন্টারেস্ট রেট, আমরা যেই পরিমাণ টাকা ঋণ নিয়েছি তার উপর সুদ পে করতে হবে 10%। দ্য কোম্পানি ইজ ইন 34% ট্যাক্স ব্র্যাকেট। কোম্পানির ট্যাক্স পে করতে হয় 34। এটা কখনো 34, কখনো 40, কখনো 50 হতে পারে, যা হয় আমরা তাই ব্যবহার করব। তার মানে ট্যাক্সের পরিমাণ। দ্য কোম্পানি এক্সপেক্ট, কোম্পানি আশা করে টাকা 3,06,000 ইভিআইটি এভরি ইয়ার। কোম্পানি আশা করে তার প্রতি বছরই ইভিআইটি সে পাবে 3,06,000। এই পর্যন্ত আমরা কি কি পেয়েছি? লিভার্ড ফার্মের ভ্যালু পেয়েছি, ঋণের পরিমাণ পেয়েছি, ঋণের সুদের হার পেয়েছি, ট্যাক্সের পরিমাণ পেয়েছি, আর পেয়েছি কত? হচ্ছে ইভিআইটি। এবার আসো, আমাকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে আমি একটু চেক করি। প্রথম প্রশ্ন, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ফার্ম? ফার্মের ভ্যালু কত? বি, ইফ ইট ওয়ার ফাইন্যান্স এন্টায়ারলি উইথ ইকুইটি শেয়ার। আমাকে বলছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ফার্ম, ফার্মের ভ্যালু কত হবে ইফ ইট ওয়ার ফাইন্যান্স, যদি এটা ফাইন্যান্স করা হয়, এন্টায়ারলি মানে সম্পূর্ণ টাকা, উইথ ইকুইটি। এখন আমরা কিন্তু ভাইয়া ফাইন্যান্স এন্টায়ারলি উইথ ইকুইটি কথার মানে আমরা জানি না। আমরা এই ল্যাঙ্গুয়েজটা খুব কম অঙ্কই পেয়েছি। এটা মানে হচ্ছে আনলিভার্ড। এই যে মার্ক করা কালার করা অংশটা, এই পুরোটার মানে হচ্ছে আনলিভার্ড। বাট এখানে কি বলেছে, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ফার্ম ইফ ইট ওয়ার ফাইন্যান্স, যদি এটা অর্থায়ন করা হয়, এন্টায়ারলি মানে সম্পূর্ণ টাকা, উইথ ইকুইটি। আচ্ছা, সম্পূর্ণ টাকা ইকুইটি থেকে ফাইন্যান্স করার মানে হচ্ছে ঋণ নাই। ঋণ না থাকা মানে হচ্ছে আনলিভার্ড ফার্ম। তো এই পুরো কথাটার অর্থ হচ্ছে ভ্যালু অফ ইউ ফার্ম। এই কথাটাকেই একটু ঘুরিয়ে বলেছে, যার জন্য আমাদের বুঝতে অসুবিধা হয়। ভ্যালু অফ ইউ ফার্ম। ওকে, এই কথা। আর হচ্ছে ভ্যালু অফ ফার্ম ফাইন্যান্স এন্টায়ারলি ইকুইটি, আমি এই কথাটাও লিখে রাখি। এখন আসো, আমরা যদি এইখানে মান বসাইতে পারি তাহলে আনসার চলে আসবে। এইখানে যদি মান বসাইতে পারি, এখন এই যে সূত্রটা আমরা একটু আগে ব্যবহার করেছি, এখন এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। কেন এই সূত্রটা ব্যবহার করতে পারবো না আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি, তুমি লিখবা না কিন্তু, ঠিক আছে? তোমাকে অন্যভাবে বলতে পারতাম, আমি লিখে দেখাচ্ছি কেন। কারণ তোমার মনে বারবার প্রশ্ন আসবে, আমি এই সূত্রটা কেন ব্যবহার করব না, আমি কেন এই সূত্রটা ব্যবহার করব না। দেখো, তুমি জানো আনলিভার্ড ফার্মের ভ্যালুর সূত্র হচ্ছে এটা, ইভিআইটি 1 - কে ও বা কে ই। ঠিক আছে, কে ই বা কে ও। একটু আগে আমরা যেটা ব্যবহার করছি, এখানে মান বসালে হয়ে যায় না আনসার? হ্যাঁ, হয়ে যায়। কিন্তু তুমি অঙ্কে দেখো, এই কে ই বা কে ও, এই রেটটা অঙ্কে নাই। ভালো করে খেয়াল করে দেখো, এইটা অঙ্কে দেয় নাই। তো যদি এইটা না দেয়, এই ভ্যালু, এই ফর্মুলা কাজ করবে না। দেখো, আমরা জানি এখানে আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করতে বলছে। আমরা আনলিভার্ড ফার্মের সূত্র জানি, ইভিআইটি 1 - কে ও। তো ইভিআইটি আছে আমার কাছে, দেখো ইভিআইটি 3,06,000, ট্যাক্স রেট হচ্ছে 34, কিন্তু কে ও কত? দেখো তো কে ও কত আছে। এটা তো ইন্টারেস্ট রেট, কেউ তো নাই। যেহেতু কে ও নাই, এই ফর্মুলাটা আর কাজ করবে না। এই ফর্মুলাটা কাজ করবে না, তোমাকে ভিন্ন ফর্মুলা ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে। দেখো আমি লিখে দেখাচ্ছি এই ফর্মুলাটা। এবং এই ফর্মুলাটা ব্যবহার করলে হবে কি, দেখো, লিভার্ড ফার্মের ভ্যালুটা ব্যবহার করলে এখান থেকে আনলিভারটা বেরোবে। দেখো এখানে আমার কাছে সব ভ্যালু আছে। এই ফর্মুলাটা লিখে আমার কাছে যা যা আছে আমি বসাবো, যেটা নাই বেরোবে। যেমন দেখো, আমি যদি লিখি ভি এল ইকুয়াল টু ভি ইউ বি ইন্টু টি, এটা তো আমাদের একটা ফর্মুলা। দেন এটার দেখো এই আনসারটা তোমার কাছে আছে 17 লাখ। এই আনসারটা তোমার কাছে আছে 17 লাখ। দেন আমার কাছে ভি ইউটা নাই, তো এটা বসাবো না। বন্ড, বন্ড লোন দেখো আছে 5 লাখ। ট্যাক্স দেখো আছে 34, এটাতে বসাও 34। এখন আমাকে আনসার বের করে দেখাও তো।
এটা 17 লাখ থাকুক, 1,70,000। এবার তুমি 1,70,000 এই পাশে নিয়ে এসে পড়ো। টোটাল অ্যান্সার আসছে 15,30,000। 17 লক্ষ থেকে আমি বাদ দিব 1,70,000, মাইনাস হবে ভিও। লাস্ট আনসার আসে কত? 15 লক্ষ। তাহলে আমাকে ভি ইউ বের করতে বললো, আমি ভি ইউ বের করতে পারছি কত? দ্বিতীয় প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল আর্নিংস অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার? এটাকে বলা হয় EACS, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক। এটা হচ্ছে EACS বের করার ফর্মুলা, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 - T। এখানে মান বসাও। ইন্টারেস্ট কত হতে পারে? আমরা ঋণ নিয়েছি 5 লাখ টাকা, সুদের হার 10%, তাহলে 50,000। 5 লাখ টাকার 10%, 50,000। ইন্টারেস্ট হচ্ছে 50,000। 1 - T, টি হচ্ছে ট্যাক্স রেট। ট্যাক্স আমাদের ছিল 34, ট্যাক্স ব্র্যাকেট ছিল 0.34। এই পুরোটা একসাথে মেশিনে উঠায় ফেলো, দেন একটা আনসার চলে আসবে। তুমি চাইলে সূত্রে পিটি লিখতে পারো, কিন্তু পিটি তো নাই, এই জন্য লিখি নাই।